তো আমরা বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবথেকে যে চর্চার বিষয় এখন, তিনি হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তো আপনারা সকলেই জানেন যে শ্রমিক ভট্টাচার্যকে বিজেপির রাজ্য সভাপতি করা আছে। 2026-এ তার উপর কেন্দ্র করেই বিজেপি পার্টিটি চলবে বা ভোট পরিচালনা করবে। আপনারা সকলেই জেনে গেছেন। তো কি হলো সমস্ত কিছু দেখাবো, এবং তৃণমূলের মধ্যে কীভাবে কান্নাকাটি শুরু হয়েছে সেটাও আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন বন্ধুরা, আমরা কালকে কি দেখলাম, 3টে পর্যন্ত শ্রমিক ভট্টাচার্য অপেক্ষা করলেন, এবং 4টা পর্যন্ত বলতে পারো যে অপেক্ষা করলেন। তারপর ওই 3:30 নাগাদ বা 4টে নাগাদ ফোন এলো জেপি নাড্ডার, যে আপনি মনোনয়নপত্র জমা দিয়ে দিন। এবার কেন অপেক্ষা করছিলেন? তারা দেখা হচ্ছিল আর কেউ মনোনয়নপত্র জমা দেয় কিনা এই রাজ্য সভাপতির যে পদটা রয়েছে সেই পদটার জন্য। তো সেখানে দেখা গেল আর কেউ কিন্তু কোনো ওই ফর্ম বা মনোনয়নপত্র জমা দেয়নি। সেখানে একমাত্র শ্রমিক বাবুই বা শ্রমিক ভট্টাচার্যই কিন্তু মনোনয়নপত্র জমা দিল, এবং জেপি নাড্ডার ফোন এলো। এবং সেখানে আপনারা সেই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই সেখানে রয়েছে। বিজেপির যত বড় নেতা আছে সমস্ত নেতাই কিন্তু এখানে রয়েছে। একদিকে দেখতে পাচ্ছেন সুকান্ত বাবু রয়েছেন, একদিকে দেখতে পাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছে, এবং আরও সমস্ত নেতাবর্গরা রয়েছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে শুভেন্দু বাবু হয়তো মনোনয়নপত্রে তিনি সই করলেন, যেটা কোথাও না কোথাও জানি না কেন সই করলেন, কিন্তু তিনি এটা সই করলেন, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এবং সমস্ত বঙ্গ বিজেপির যে সমস্ত নেতৃবৃন্দ সবাই কিন্তু সেখানে রয়েছে, এবং সবাই কিন্তু মেনে নিয়েছে শ্রমিক ভট্টাচার্যকে। এবং শ্রমিক ভট্টাচার্য এই যে রাজ্য সভাপতি হলেন, এই রাজ্য সভাপতি এই যে হুঙ্কারটা দিয়েছেন, সভাপতি তো একটা বহমানতা, কন্টিনিউটি, এটা টিম গেম। সংঘবদ্ধভাবে পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে। যারা নতুন দলে এসেছেন, এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন, এসব কিছু থাকবে না। পরাজয় নিশ্চিত জেনে, জমানত বাজেয়াপ্ত হবে জেনেও যারা ঘাম রক্ত ঝরিয়েছিলেন তারাও থাকবেন, কারণ তারা না থাকলে তো আজকে দলের জায়গায় আসতো না। আর যারা নতুন এসেছেন, যারা অত্যন্ত ভালোভাবে সক্রিয় হয়ে বিজেপি করছেন, তারাও থাকবেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। পুরনোদেরও বুঝতে হবে যে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয়, কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না। ফলে সব নতুন পুরনোর বিতর্ক কিছু থাকবে না। আর এই নির্বাচনটা তো মানুষের হাতে নেই। এই নির্বাচনে মানে আমাদের হাতে নেই, কোনো রাজনৈতিক দলের হাতে নেই। মানুষ স্থির করে নিয়েছে, মানুষ পরিত্রাণ চাই, মানুষ মুক্তি চায়, মানুষ বাঁচতে চায়, মানুষ বাংলাকে বাঁচাতে চায়। আর আমার মনে হয় সেটাই একমাত্র পথ। কারণ বিজেপির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিজেদের দলের যে সাংগঠনিক যে মানে মানে কি বলবো, মানে ওই সাংগঠনিক যে আর কি অদক্ষতা, সাংগঠনিক যে দুর্বলতা, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছিল। কারণ বিজেপির দলের মধ্যে একটা ওই অন্য পার্টি থেকে আসা বা বহিরাগত থেকে আসা, অন্য দল থেকে আসা, বা নিজের দলে যারা আছে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু সৃষ্টি হয়েছিল। এবং সেটাই কিন্তু তিনি মানে পুরোপুরি মানে সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গে তিনি এটা মন্তব্য করেছেন যে এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কিন্তু আর থাকবে না। আর আমিও সেটা কোথাও না কোথাও মনে করি যে শ্রমিক ভট্টাচার্য যখন তিনি রাজ্য সভাপতি হয়েছেন, আমার যতটুকু বিশ্বাস এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কিন্তু থাকবে না। আর এই দ্বন্দ্বটা যদি না থাকে তাহলে বিজেপি পার্টি কিন্তু আরও শক্তিশালী হবে এবং আরও মজবুত হবে। কিন্তু সেই সব বিষয়ে আমি একটু পরে আলোচনা করছি। তার আগে তো আমি বলে নিই, এই যে সমস্ত বিজেপি নেতৃবৃন্দদের আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, যেটা আমি দেখাচ্ছি, যে যখন রাজ্য সভাপতির ফর্ম মানে কি বলবো ফর্ম তিনি দিলেন বা মনোনয়নপত্র তিনি জমা দিলেন, তখন সবাই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন বিজেপির সমস্ত নেতা যে একটা হয়েছেন বা যে একজোট হয়েছেন। এই চিত্রটা কিন্তু অনেকদিন মিসিং ছিল বিজেপি পার্টিতে, অনেকদিন মিসিং ছিল, কেউ দেখতেই পায়নি। তাই সেরকম নিচু তলার যে সমস্ত কর্মীরা বিজেপি পার্টিকে কার্যত চালায়, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল বা সন্দেহ ছিল। কিন্তু এই যে চিত্রটা, এই যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এই ফুটেজটা দেখার পর অন্ততপক্ষে নিচু তলার যে সমস্ত কর্মী অ্যাকচুয়ালি বিজেপি পার্টিকে যারা চালায়, যারা তৃণমূলের কাছে মার খায়, তাদের মধ্যে একটা অক্সিজেন কোথাও না কোথাও যোগাবে। এবং 2026-এ কিন্তু আরও তারা তীব্র আকার মানে সাহসের সঙ্গে তারা কিন্তু বিজেপি পার্টির হয়ে মানে লড়াই করবে। এবং আমি কি বলবো, তাদের সাংগঠনিক ক্ষমতা আর কি বাড়বে বিজেপির, আমি যেটুকু বলতে চাইছি। কিন্তু সব থেকে বড় কথা আর একটা জিনিস শ্রমিকবাবুকে করতে হবে, আমি এটা আমার মতে, যারা ওই বুথ লেভেলে গিয়েও কিন্তু তাকে পর্যালোচনা করতে হবে। কারণ বেশ কিছু বিজেপির মধ্যেই বেশ কিছু আছে যারা টাকা খেয়ে আর কি বুথ ছেড়ে পালায়। তারপরে ওই ভোট কাউন্টিংয়ের সময় টাকা খেয়ে আর কি ওই 10-20 হাজার টাকা নিয়ে
পালিয়ে যায়। তো সেই সমস্ত জিনিস কিন্তু লক্ষ্য দিতে হবে শ্রমিকবাবুকে, এবং আমি জানি শ্রমিকবাবু এই কাজটা কিন্তু করবে। কিন্তু এখানে আবার তৃণমূলের মধ্যে একটা কান্নাকাটি শুরু হয়েছে, যেহেতু শ্রমিকবাবু, আপনারা সকলে জানেন যে শ্রমিকবাবু একজন ভালো বক্তা। বক্তা মানে যতগুলো পশ্চিমবঙ্গে বক্তা আছে তাদের মধ্যে যদি অন্যতম হয় তাহলে শ্রমিকবাবু একজন, আমি যেটুকু মনে করি। কারণ তার মধ্যে শান্তিতে মানে শান্ত মনে কথা বলার যে একটা প্রতিমা তার ভিতরেও কিন্তু আছে, এবং সে কিন্তু ভালোভাবে কোনো কিছুকে ভালো সুন্দরভাবে বোঝাতে সক্ষম বা বোঝাতে পারে, আমার কোথাও না কোথাও মনে হয়। আর তিনি যখন বলেছেন যে নিজেদের মধ্যে যে পার্টির ভিতরে যে দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বটাকে আগে আমি মানে মিটাবো, বা সেই সমস্ত দ্বন্দ্ব থাকবে না, আমার কোথাও না কোথাও তিনি সফল হবেন। সেই দ্বন্দ্বটা যদি মিটে যায় তাহলে আমরা দেখতে পারবো যে বিজেপির যে সাংগঠনিক দুর্বলতা যেটা প্রকাশ পাচ্ছিল সেটা কিন্তু আরো শক্তিশালী হবে। আর সব থেকে বড় কথা যেটা বলছিলাম, যে তৃণমূলের লোক কেন কান্নাকাটি করছে, তৃণমূল লোকেরাও জানে যে এই যে শ্রমিক ভট্টাচার্য যিনি বিজেপির রাজ্য সভাপতি হলেন, এনার কতটা যোগ্যতা আছে এবং কতটা দক্ষতা আছে আমি সেটা বলবো। ইতিহাসটা একটু তোমাদের একটু জানাবো, আমি ছোট্ট করে একটু ইতিহাসটা বলবো, সেটাও জানে। তার জন্য কুণালবাবু প্রশ্ন তুলেছেন যে দিলীপ বাবুকে কেন মানে ওই সভাপতি করা হলো না, রাজ্য সভাপতি করা হলো না, এর একটা কান্নাকাটি শুরু করছেন। সেই জায়গাটা উনি বজায় রাখবেন। ওনার সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। ওনার ঘরে অনেকে আছে অতৃপ্ত আত্মা, যারা এই সভাপতি হতে চেয়েছিলেন বা সভাপতিত্বে তাদের লোকদের বসাতে বলেছিলেন। ফলে শ্রমিকের কিন্তু বিধানসভা নির্বাচনও তৃণমূলকে নিয়ে কি ভাববে। ও বেচারাকে তো ওই যারা একদিকে শুভেন্দুবাবু, একদিকে মিসেস পাল, একদিকে দিলীপবাবু, একদিকে সুকান্তবাবুর কত বড় পরাজয়, ব্যর্থ বলে ওকে দল সরিয়ে দিয়েছে, আস্থা রাখেনি। ফলে সুকান্তবাবুকে দেখাতে হবে শ্রমিকবাবুর রেজাল্ট তার থেকেও খারাপ হবে, দিলীপবাবুকে দেখাতে হবে শ্রমিকবাবু কোনো অবস্থায় সাকসেসফুল হবেন না, আবার শুভেন্দুবাবুকে দেখাতে হবে ওনার পছন্দের লোককে করা হয়নি। ফলে শ্রমিকের জন্য যেটা আমার চিন্তা হচ্ছে, ও তো তৃণমূল নিয়ে ভাবার সময়ই পাবেন না, ওনাকে তো ভেতর থেকেই ব্যর্থ করার সমস্ত চেষ্টা হবে। ফলে আমাদের যে অঙ্ক যে 48-এ আটকে যাবে বিজেপি, ওটা আরো একটু কমে 38-35 করে দেবে, বাকিরা করে দেবে। তৃণমূল তো পরে লড়বেন, আগে ভেতরটা সামলাতে হবে। তবে হ্যাঁ, শ্রমিক সাহিত্য পড়েন, শ্রমিক কবিতা বলেন, শ্রমিক অশালীন অসৌজন্যে রাজনীতি করেন না, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। ওনার সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটেল থাকবে, নীতি আদর্শের লড়াই থাকবে। ওনার যে আদর্শ বিজেপি, ওনার যে আরএসএস, এই পলিসিটা আমাদের সঙ্গে আদর্শগত লড়াই চলবে, কিন্তু ব্যক্তিগত পর্যায়ের মানে ব্যক্তি আক্রমণের রাজনীতিটা সাধারণত উনি করেন না। সঙ্গদোষে কি হয়েছে বলতে পারবো না। তারা কেন কান্নাকাটি করছেন আমরা জানি, কারণ দীঘায় আমরা সকলে জানি যে দীঘায় গিয়েছিলেন দিলীপবাবু, এবং বিজেপি দলের কথাই শুনছেন না দিলীপবাবু, তাই কিন্তু দিলীপবাবুকে এখন বর্তমানে করা হয়নি, দিলীপবাবুকে কিন্তু করা হয়নি। আরও যারা ভাবতে পারেন যে তাহলে শুভেন্দু অধিকারী কী দোষ করলো, বা আরও কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন তিনি কি দোষ করলেন, তো বিজেপির একটা নিয়ম আছে বিজেপি পার্টির, যে একজন ব্যক্তি একটাই পদ পাবে, তাই দুটো পদ কিন্তু তারা পাবে না। তো সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যকেই কিন্তু করা হয়েছে, এবং করা হয়েছে এই কারণেই যে অন্তত শ্রমিক ভট্টাচার্যের মধ্যে একটা সেই বুদ্ধিটা আছে বা ট্যালেন্টটা আছে, যে পার্টির ভিতরে যে ঝামেলাটা হচ্ছে সেই ঝামেলাটাকে তিনি কন্ট্রোল করতে পারবেন, এবং তিনি কন্ট্রোল করে দেখাবেন, আমার কোথাও না কোথাও মনে হয়। কিন্তু তৃণমূল কেন কান্নাকাটি করছে, তৃণমূল এর জন্যই কান্নাকাটি করছে যাতে এই যে গন্ডগোলটা বিজেপি পার্টির মধ্যে আরো বড় করে যাতে তৈরি করা যায়, যেটা কোথাও না কোথাও মনে হয়। কিন্তু তারা সফল হবে না, তারা সকলেই জানে, তাই তিনি এটা কান্নাকাটি করছেন। বিশেষ করে কান্নাকাটি করছেন কুণাল বাবু, যে কেন দিলীপ বাবুকে কেন করা হলো না, রাজ্য সভাপতি কেন করা হলো না, এই প্রশ্নটা তিনি তুলেছেন বা কান্নাকাটি করছেন। আমার যেটা কোথাও না কোথাও ভয়, অ্যাকচুয়ালি তাদের ভয় লাগছে, কারণ শ্রমিক ভট্টাচার্য যে ব্যক্তি, আপনারা সকলে হয়তো অনেকেই জানেন না যে বিজেপির যদি বলে থাকি প্রথম যদি বিধায়ক কেউ হয়ে থাকে বিজেপি পার্টির পশ্চিমবঙ্গে, তাহলে তার নাম হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য যখন বিধায়ক হয়েছিলেন তখন অন্য কোনো বিধায়ক বাই পশ্চিমবঙ্গে ছিল না বিজেপির, কিন্তু ইতিহাসটা আপনারা জানুন, তার জন্য কিন্তু তাকে করা হয়েছে, আর তার মধ্যে সেই যোগ্যতাটা আছে আমি কোথাও না কোথাও খুঁজে পাচ্ছি। এবং টিএমসি পার্টিরও একটা কিন্তু ভয় লাগছে এবার, কারণ আমি আগেই বললাম এই যে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার মাধ্যমে বিজেপির নেতৃবৃন্দ যেভাবে একটা হয়েছে, যেভাবে একসঙ্গে হয়েছে, কোথাও না কোথাও কিন্তু ওই নিচু তলার যে সমস্ত বিজেপি নেতা আছে তাদের, বা বিজেপি পার্টির যারা কি চালায় নিচু তলার, যারা তৃণমূলের কাছে মার খায়, তারা কিন্তু ভাই
এরপরে একটু অক্সিজেন পাবে। আর আমি তো বলবো এসে প্রথমে যে জিনিসটা করা উচিত শ্রমিক ভট্টাচার্য বা শ্রমিক বাবুর, সেটা হচ্ছে বিজেপির মধ্যে যে নিজের কোন্দল আছে, যে ঝামেলা আছে, সেই ঝামেলাটাকে মেটানো। সেই ঝামেলাটাকে যদি মেটাতে পারে তাহলে 2026-এ অনেকটাই কিন্তু ওই মানে জিতার যে পথ, সেই পথটা কিন্তু প্রশস্ত হবে, আর না হলে কিন্তু প্রশস্ত হবে না। তো তিনি যে উক্তিটি করেছেন সেই উক্তিটি তো আমি দেখাবই। তিনি ভাই রাজ্য সভাপতি হয়ে সঙ্গে সঙ্গে বলেছেন যে ভাই এই যে নতুন পুরনো বা যারা ভিন্ন দল থেকে এসে যে ঝামেলাটা তৈরি করেছে সেই ঝামেলাটা কিন্তু থাকবে না। আর এটা যদি না থাকে বিজেপি পার্টি কিন্তু ভাই অনেকটা শক্তিশালী হবে, আমার যেটুকু মনে হয়। অবশ্য আপনাদের কি মনে হয় এবং কেন করা উচিত শ্রমিক ভট্টাচার্যকে? দেখুন, তার জন্য আর পণ্ডিত হতে হবে না, কারণ তিনি ভালো একজন বক্তা, তিনি ভালো করে কোনো বিষয় তিনি ভালো সুন্দরভাবে বোঝাতে পারেন। আর হচ্ছে ইতিহাস যদি দেখা যায়, বিজেপির সর্বপ্রথম পশ্চিমবঙ্গে যদি কোনো বিধায়ক হয়ে থাকেন তাহলে হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। তাই কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে করা হয়েছে এবং তার মধ্যে সেই ক্ষমতা আছে সবাইকে নিয়ে একসঙ্গে চলার, তার জন্য কিন্তু তাকে করা হয়েছে। অবশ্য আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারেন। 2026-এ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপি কি ওই বৈতরণী পার করতে পারবে, নাকি আবারও আমরা ঘুরে দেখব সেই একই জিনিস? অবশ্যই আপনারা কমেন্টে জানান। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি যেটুক জানি, যেটুক বুঝলাম সেটুকু আপনাদের সামনে আমি রাখলাম। অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু জানাতে পারেন।